নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু ডালিয়া বানাবো। সেজন্য ডালিয়াটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে নিয়ে জল থেকে তুলে নিয়েছি। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়ায় একটু সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু বাদাম দিলাম। বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা তেজপাতা দিলাম। এবার তেলের মধ্যে একটা দারচিনির টুকরো দিলাম আর একটা ছোট এলাচ দিলাম। ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডালিয়াটা দিয়ে দেবো। ডালিয়াটা একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। ডালিয়াটা আমি মিনিট খানেক একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দিলাম, একটু হলুদ দিলাম, একটু আদা বাটা দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, যে যেমন ঝাল খাও সে তেমন দেবে, একটু ধনে গুঁড়ো দিলাম, এবার একটু জিরে গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলা ডালিয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। ডালিয়ার সাথে আমি সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি, এবার আমি এতে জল দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এটা এবার কিছুক্ষণ সেদ্ধ করতে দেব। ডালিয়াটা ফুটছে, এ সময় আমি একটু চিনি দিলাম, একটু ধনেপাতা কুচি দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিলাম। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। ডালিয়াটা আর একটু শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। গ্যাসকে সিম করে ডালিয়াটা আমি মিনিট 2 ঢেকে রেখেছিলাম। ডালিয়াটা আমার এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরকম একটু জল জল মতো রাখতে হবে, নাহলে ঠান্ডা হলে পুরো শুকিয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তোমরা যারা ঘি বা বাটার খাও তারা এই সময় ঘি বা বাটার একটু মেশাতে পারো ডালিয়ার সাথে। আমি যেভাবে ডালিয়াটা বানালাম এইভাবে বানিয়ে তোমরা একবার দেখো। এইভাবে বানিয়ে এটা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে। এটি সম্পূর্ণ নিরামিষ দিনেও আবার বানিয়ে খাওয়া যেতে পারে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যে আমার ভিডিওটি দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি পরের আর একটা নতুন রান্নার ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।